আশ-শাইতানু ইয়াফিররু মিনাল আযান, যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, এই আযানের আওয়াজ শয়তান যখন শুনে পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। শয়তান যখন আযানের আওয়াজ শুনে, আমরা তো জানি আযানের আওয়াজ শুনে শয়তান থাকে না, দৌড়ায়। যতদূর পর্যন্ত আযানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত পিছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে পালায়। করেন সুবহানাল্লাহ। পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়, ও আর ত্রিসীমানায় কোথাও থাকে না। এটা হচ্ছে মুয়াজ্জিনের একটা ফজিলত, যে তার কথা শুনিয়ে শয়তান পালায়। এটা একটা বড়ত্বের বিষয় না মুয়াজ্জিনের? শয়তান পালায় মুয়াজ্জিনের কথা শুনিয়া। এর দুইটা রয়েছে। আপনার শয়তান কেন পালায়? আবার যখন একামত দেয়, আযান শেষ, শয়তান আবার আজান ধোঁকা দেওয়া শুরু করে। কাদেরকে ধোঁকা দেয়? ওই যে দোকানে বসে সিগারেট খায়, বিড়ি খায়, নামাজে আসে না, রাস্তাঘাটে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, নামাজে আসে না, এদের কাছে চলে যায়, মুমিনদের কাছে আসে না, কারণ তারা তো নামাজেই আসবে। শয়তান ভালো লোকদের সাথে থাকে, হ্যাঁ থাকে, যাও বুঝাইতে পারবে এগুলো। আজান যখন শেষ হয় আবার এই মানুষকে ধোঁকা দেয় যে নামাজ যাইস নি, যাবি না, আর একটু দেরি আছে, আর 5 মিনিট আছে, আর একটু বড় 1 মিনিট আছে, যাবি না, একামতটা দিও, এরপরে যাইস, আর একটু পর যা, সালাম ফিরে না গেলেই তো জামাত পান। ঠিক কিনা? এরকম আছে না নাই? অনেকের মনে এরকম ধারণা আসে না? এটা শয়তানের কাজ। আজান দেওয়া হয়, শয়তান পালায়, আবার আজান শেষ হয়, শয়তান চলে আসে, ধোঁকা দিতে থাকে। আবার মুয়াজ্জিন যখন দাঁড়ায় একামত দেয়, রাসূল বলে একামতের আওয়াজ যত দূর যায় শয়তান আবার তত দূর পালায়। আবার যখন একামত শেষ হয়ে যায়, নামাজে যখন দাঁড়ায়, শয়তান আবার হাজির হয়ে যায়। দেখবেন নামাজে দাঁড়াইলে 6 বছরে যে চিন্তা মাথায় আসে না, নামাজে দাঁড়াইলে এর আগের চিন্তা মাথায় আসে। আসে না? আসে না? হ্যাঁ, অনেকে আছে নামাজের মধ্যে ব্যবসার চিন্তা করে, অনেকে আছে নামাজের মধ্যে কয়খানা জমি আছে আমার, দলিল করছি কি করছি না, বিভিন্ন চিন্তা তারা নামাজের মধ্যে আসে। এটা শয়তানের কাজ। শয়তান নামাজে শুরু হয়, হাজির হয়ে যায়, আবার আজান দিয়ে পালাই যায়। কেন শয়তান আজান দিয়ে পালায়? এর দুইটা ব্যাখ্যা। কয়টা? দুইটা। শয়তান আজান দিয়ে পালায়, এর দুইটা ব্যাখ্যা। 1 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যারা মুয়াজ্জিন থাকবে, অর্থাৎ কল্যাণকামী থাকবে, আল্লাহর দিকে আহ্বানকারী যারা থাকবে, তাদের বিরুদ্ধে তাদের পক্ষে সমস্ত মানুষ সাক্ষী দেবে যারা তার আজান শুনবে। করেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান কি সাক্ষী দিবে? হ্যাঁ, এজন্য শয়তান পালায়, যাতে ওর কানে ওই শব্দটা না যায়। কানে গেলে তো সাক্ষী দিতে হইবে, কানে গেলে সাক্ষী দিতে হইবে না? হ্যাঁ, মিথ্যা কথা করার কোনো জায়গা আছে কিয়ামতের ময়দানে? এজন্য শয়তান পালায় যে আজান শুরু হওয়ার আগে আমি দৌড়াই, যাতে আমার কানে মুয়াজ্জিনের আওয়াজ না যায়, আমি সাক্ষীও দিব না। এই একটা কারণ, সাক্ষী দেওয়া লাগবে, এই কারণে শয়তান পালায়। 2 নাম্বার, শয়তান পালানোর কারণ হচ্ছে আপনার মুয়াজ্জিন আজান দেয় কিসের জন্য ভাই? কথা বলেন, কিসের জন্য? নামাজের জন্য। যেই নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিন, ওই নামাজের মধ্যে সিজদা আছে না নাই? সিজদা শয়তানের বন্ধু না শত্রু? শয়তানরে আল্লাহ তাআলা সিজদা দিতে বলছিল আদমকে, দিছিল কিসের কারণে? অহংকারের কারণে। এই সিজদা দেওয়ার নামাজের জন্য মানুষকে মুয়াজ্জিন আজান দিয়ে ডাকে, এই জন্য শয়তান পালায়। আমি ও জায়গায় থাকবো না যেখানে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য ডাকা হয়। তাহলে ব্যাখ্যা দুইটা মনে আছে। 1 নাম্বার কি? সাক্ষী দেওয়া লাগবে। 2 নাম্বার, নামাজের সিজদা আছে, এই জন্য শয়তান পালাইয়া যায়, সেখানে থাকে